ওয়েলকাম সবাইকে ডাক বাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনা হচ্ছে রাত 3টার উপরে, যা এক মেয়ের সঙ্গে ঘটেছিল। মেয়ের নাম হচ্ছে শালিনী। তিনি আমাকে আমার ফেসবুকের দ্বারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন এবং তিনি আমাকে গল্প শেয়ার করেছেন। আমার গল্পটা খুব ভালো লাগলো, ওই জন্য আমি আজকে আপনাদেরকে শোনাচ্ছি। আর আপনাদের কাছে যদি এরকম সত্যভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান। আমি আপনার গল্প আপনাদের সামনেই তুলে ধরবো। আর নিচে ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডাক বাংলো সাইমন হিসাবে, সেখানে গিয়ে আপনি গল্প পাঠাতে পারেন। তাহলে চলো বেশি না কথা বলে আজকের গল্প শুরু করা যাক। তখন আমি সদ্য কলেজে ভর্তি হয়েছি। নতুন শহর, নতুন পরিবেশ। একটা পুরনো ছাত্রাবাসে থাকার ব্যবস্থা হয়েছিল। ছাত্রাবাসটা খুব প্রাচীন, যেন বছরের ভারে ক্লান্ত। জায়গাটা দিনের বেলা সাধারণ মনে হলেও রাতের বেলা যেন একটা অদ্ভুত ভয়ের ছায়া নেমে আসতো। আমার ঘরটা ছিল দোতলায়, একেবারে কর্নারের। জানালার বাইরে বিশাল একটা পুরনো অশ্বত্থ গাছ। প্রথম কয়েক রাত ভালোই কেটেছিল, কিন্তু চতুর্থ রাতেই শুরু হলো অদ্ভুত ব্যাপার। সেই রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করেই ঘড়ির অ্যালার্মের মতো একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখি ঘরের ঘড়িতে ঠিক রাত 3টা। অদ্ভুতভাবে ঘরের জানালা একটু খোলা, অথচ আমি তো ঘুমানোর আগে সেই ভালো করে বন্ধ করে দিয়েছিলাম জানালাটা। জানালার বাইরে তাকিয়ে দেখি গাছের ডালে একটা অন্ধকার মূর্তি দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু ধীরে ধীরে মূর্তিটা নেমে এলো মাটিতে। তখন স্পষ্ট দেখলাম ওটা একজন মহিলার ছায়া। তার সাদা পোশাক বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে। আমি ভয় পেয়ে জানলাটা বন্ধ করতে গিয়ে হঠাৎ শুনি কারো গলা, যেন কেউ আমার নাম ধরে ডাকছে। কণ্ঠস্বরটা খুব চেনা মনে হলো, কিন্তু কার সেটা বোঝার আগেই জানলার কাছে একটা হাতের ছাপ পড়ল। আমি আতঙ্কে পিছিয়ে এলাম। সেই মুহূর্তে দরজায় জোরে ধাক্কা পড়ল। মনে হলো কেউ বাইরে দাঁড়িয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। ভয়ে আমি দরজার দিকে এগিয়ে গেলাম, কিন্তু দরজা খোলার সাহস পেলাম না। ঠিক তখনই দরজার ধাক্কা থেমে গেল, আর ঘরের চারদিকে নীরবতা। পরদিন সকালে সহপাঠীদের সব বললাম। ওরা হাসতে হাসতে বলল ওই ঘরটা নাকি কয়েক বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিল। এরপর থেকে রাত 3টায় এমন ঘটনা ঘটে। আমি আরও গভীরভাবে জানতে গিয়ে আবিষ্কার করলাম সেই মহিলাটার নাম আর আমার নামের মধ্যে অনেক মিল আছে। সেই ঘটনার পরে আর এক রাতও আমি ওই কলেজে থাকিনি। ছাত্রাবাস ছেড়ে চলে এসেছিলাম। তবে আজও যখন রাত 3টায় ঘুম ভেঙে যায়, তখন অজানাই জানলার দিকে চোখ চলে যায়। মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে।